Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about complex number. So let's start today's class. তো আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে তোমাদের ফার্স্ট একটা ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, সেখানে কমপ্লেক্স নাম্বারের বেসিক প্রপার্টি, তার ফর্মুলা, সে রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো কমপ্লেক্স নাম্বারটা যেহেতু খুব ভাইটাল এবং তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের খুব একটা ভাইটাল রোল প্লে করে, খুব জয়েন্ট এন্ট্রান্স বলো, যেই মেন্স এবং অ্যাডভান্সের ক্ষেত্রেও একটা খুব ভালো একটা রোল প্লে করে। তো আই থিঙ্ক আমি ক্লাসটা এখানেতে কন্টিনিউ করছি এই কারণেই, কিছু থিওরি পোর্শন আমি এখানেতে আজকে ডিসকাস করব, তারপর জয়েন্ট রিলেটেড বা বোর্ড রিলেটেড কিছু প্রবলেম নিয়েও এখানে আমি ডিসকাস করব। তো যারা এবছরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিচ্ছ বা যেই মেন দিয়েছো, অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা ব্রিফ রিকল এবং একটা রিভাইজ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের ক্লাসটা অনেকটাই উপকারে আসবে। তো দেখো, আমি একদম ডিরেক্টলি ক্লাসে চলে যাই। আই থিঙ্ক আমি যে স্ক্রিনটা শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি আমরা কমপ্লেক্স নাম্বারের যে পোর্শনটা পড়েছিলাম, জাস্ট একটু ব্রিফলি একটু রিকল করে নিই, তারপর আমরা কিউব রুট অফ ইউনিটি পোর্শনটা আমি হয়তো আগের দিন স্কিপ করেছিলাম, ওইটা নিয়ে ডিসকাস করে দিয়ে আমরা প্রবলেম ডিসকাস করব, ঠিক আছে? তো কমপ্লেক্স নাম্বার, দেখো একটু রিক্যাপ করি কি পড়েছিলাম আলটিমেট, জাস্ট ঝটপট একটু রিক্যাপ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। রিক্যাপ, তো কমপ্লেক্স নাম্বারকে বেসিক্যালি আমরা জেড দ্বারা ডিনোট করেছিলাম এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্সটাকে কি বলেছিলাম, এক্সটাকে বলেছিলাম রিয়েল জেড বা রিয়েল পার্ট, আর ওয়াইটাকে বলেছিলাম ইমাজিনারি জেড। আবার কমপ্লেক্স নাম্বারকে আমরা অর্ডার পেয়ারে তো ডিফাইন করেছিলাম, যেখানে আই মানে ছিল, অর্ডার পেয়ারে আই মানে ছিল 0,1, আর নর্মাল আই মানে আমরা যেটা অয়লার যেটা ডিফাইন করা হয়েছিল, সেটা আয়োটা হচ্ছে √(-1), দ্যাট ইজ আই স্কোয়ার ইকুয়াল টু -1। আর এখানে তো তুমি 0,1 যে কমপ্লেক্স নাম্বারের যে প্রোডাক্ট আমরা ডিফাইন করেছিলাম, সেই প্রোডাক্ট অনুযায়ী আই স্কোয়ার ইকুয়াল টু -1ই আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা কমপ্লেক্স নাম্বারের আমরা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এটাকে আমরা ডিনোট করেছিলাম জেড বার, এবং জেড বারটা ডিনোট করেছিলাম এক্স মাইনাস আই ওয়াই, মানে আই রিপ্লেসড বাই মাইনাস আই, মানে এখানে আমি কমপ্লেক্স নাম্বারটা চুজ করেছি জেড এক্স প্লাস আই ওয়াই, তার রেসপেক্টে কমপ্লেক্স নাম্বারটা আমি নিলাম এক্স মাইনাস আই ওয়াই। এখানে আমরা কিছু প্রপার্টি পড়েছিলাম যে জেড বার তার হোল বার, সেটা আবার জেডই ফিরে আসবে, জেড ইন্টু জেড বার, দিস ইজ ইকুয়ালস টু মড জেড স্কোয়ার, রাইট? ওকে, আর একটা খুব সুন্দর প্রপার্টি পড়েছিলাম যে জেড প্লাস জেড বার বাই 2 ইকুয়াল টু এক্স, দ্যাট মিনস রিয়েল জেড। আর যেটা পড়েছিলাম জেড মাইনাস জেড বার বাই 2i, দিস ইজ ইকুয়ালস টু ওয়াই, and this is imaginary z। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই দুটো পোর্শন। বেশ, এরপর আমরা যেটা পড়েছিলাম মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, সেটা কি পড়েছিলাম? তো সাপোজ জেড যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার চুজ করি, তাহলে মডিউলাস বলতে কি বুঝিয়েছিলাম, যে অরিজিন থেকে যে কোনো ওই কমপ্লেক্স নাম্বারের অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা এক্স প্লাস আই ওয়াই, এটা কমপ্লেক্স নাম্বারটা, তাহলে মডিউলাস অফ জেড, মানে এটা মড জেড আমরা বলি, স্কোয়ার রুট অফ √(x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার), রাইট? আচ্ছা, তো মডিউলাস যেহেতু আমরা শিখেছি, তাহলে এই যে মডের যে প্রপার্টি, সাপোজ তুমি ধরো বললে যে দুটো কমপ্লেক্স নাম্বারে তুমি ধরো যোগ করছো, তার যদি মানে মডিউলাস করো, তো এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট, Z1 Z2
তার মড ইজ লেসার ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। এই প্রপার্টিটা কিন্তু খুব ইউজফুল, হ্যাঁ, ও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এটা কমপ্লেক্স নাম্বারের মডিউলার জিনিসটা তো আমরা আগের দিনেই পড়েছিলাম। তো অ্যামপ্লিটিউড জিনিসটা কি ছিল সেটাকে একটু আমি ব্রিফলি রিকল করি। দেখো, মানে ধরো একটা আর্গান প্লেন, দিস ইজ আর্গান প্লেন, আর্গান প্লেন সরি, বা এটা অনেক সময় বলা হয় কমপ্লেক্স প্লেন। মানে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবরটা আমি নিচ্ছি রিয়েল অ্যাক্সিস, দিস ইজ রিয়েল অ্যাক্সিস, আমি নাম দিলাম এক্স ও এক্স ড্যাশ, দিস ইজ রিয়েল অ্যাক্সিস, and this is imaginary axis, imaginary axis, right? তো সাপোজ ধরো একটা কমপ্লেক্স নাম্বার ফার্স্ট অক্টেন্টে যদি লাই করে, ধরো pz, এখানে যে থিটাটা অ্যাঙ্গেল করছে, দিস থিটা নোন অ্যাজ অ্যামপ্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু বলেছিলাম থিটা। থিটা যদি ফার্স্ট অক্টেন্টে হয় তাহলে হবে tan ইনভার্স y বাই এক্স, সেকেন্ড অক্টেন্টে হলে সেটা হয়ে যায় দিস পাই মাইনাস থিটা, আর থার্ড অক্টেন্টে হলে দিস এটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস থিটা, আর ফোর্থ অক্টেন্টে হলে দিস সেটা হয়ে যাবে মাইনাস থিটা। এই ছিল তোমার প্রিন্সিপাল আর্গুমেন্টের কনসেপ্ট, ক্লিয়ার? বেশ। আর থিটা একটা মাল্টিভ্যালুড ফাংশন বলেছিলাম কারণ ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, তার মানে অ্যামপ্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড প্লাস 2k পাই, যেখানে কেটা হচ্ছে একটা ইন্টিজার। এবার ফর প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমরা কেটা 0 ধরে নিয়ে আমরা করি, আর প্রিন্সিপাল ভ্যালুর জন্য থিটার মানটা আলটিমেট লাই করে মাইনাস পাই থিটা লেসার ইকুয়াল টু পাই, এই রেঞ্জের মধ্যে কিন্তু থিটার মানটা লাই করে। তো এখানে আর্গুমেন্টের আমরা এটা প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম প্রপার্টিজ, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, দ্যাট মিনস এটা পড়েছিলাম জাস্ট প্রিন্সিপালের ক্ষেত্রে বারবার বলছি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z1 বাই z2 এটা মনে পড়েছিলাম আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এরপরে মজার ব্যাপার হচ্ছে ধরো আর্গুমেন্ট অফ জেড মানে যদি থিটা ধরি সাপোজ, তাহলে আর্গুমেন্ট অফ জেড বার কি হবে? তাহলে আর্গুমেন্ট অফ জেড বার, জেড একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে হচ্ছে মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। এটা মারাত্মক একটা, মানে কি ব্যাপারটা তুমি যদি ভালো করে ভিজুয়ালাইজ করো কেন মাইনাস হচ্ছে, কারণ জেড বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি বলেছিলাম আলটিমেট। ধরো সাপোজ আমি বললাম যে ধরো এখানে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড, আর তার রেসপেক্টে জেড বার মিন্স কমপ্লেক্স কনজুগেট, রাইট? তো কমপ্লেক্স কনজুগেট এটাকে আমরা ডিফাইন করি এইভাবে, আই রিপ্লেসড বাই মাইনাস আই। তারপরে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটা যদি ধরো এখানেতে জেড মানে এক্স কোমা ওয়াই টাইপের হয়, তার মানে এখানে হয়ে যাবে জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই টাইপের। তার মানে দেখো দিস ইজ এ রিফ্লেকশন অ্যালং রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস কে তুমি যদি অ্যাজ এ মিরার ধরো তার মানে এটা রিফ্লেকশন মনে হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দিস ইজ অবভিয়াসলি মাইনাস থিটা হচ্ছে, তাই না? দিস ইজ রিয়েল অ্যাক্সিস এন্ড দিস ইজ ইমাজিনারি অ্যাক্সিস, রাইট? তাহলে এই কনসেপ্ট দিয়ে তুমি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পারছো। বেশ, তাহলে এই রেজাল্টটাকে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো, তুমি এটাকে তুমি প্রুফও করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। আর যেটা আছে খুব ইউজফুল রেজাল্ট, আর্গুমেন্ট অফ জেড মাইনাস জেড বার, দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই বাই 2। ওকে, বেশ। তো এই গেল তোমার
আর্গুমেন্ট রিলেটেড আরো প্রবলেম মানে তোমার প্রপার্টি আছে, এগুলো আমরা অঙ্কতে যখন আসবে সেই প্রপার্টি রিলেটেড নিয়ে আমি ডিসকাস করে দেবো। আর্গুমেন্ট নিয়ে ডিসকাস আমি কিন্তু করেছি প্রিভিয়াস ক্লাসে, আর সেগুলো আমি জাস্ট একটু রিক্যাপের জন্য, অঙ্কগুলো করার জন্য আবার ফর্মুলাগুলো মাথায় লাগবে, জাস্ট আমি রিক্যাপ করে দিচ্ছি। নেক্সট যেটা পড়েছিলাম মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলতে কি বোঝায়? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, এটা কি পড়েছিলাম? দেখো একটা কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি কমপ্লেক্স নাম্বারকে, বেসিক্যালি z = x + iy, তাই তো? তাহলে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা রিপ্রেজেন্ট করি z = x + iy, যেখানে আমি থিটা থেকে ধরে নিচ্ছি আর্গুমেন্ট অফ z, অবভিয়াসলি প্রিন্সিপাল নিচ্ছি, আর mod z হচ্ছে r, x = r cos থিটা, y = r sin থিটা। তাহলে এখানে আলটিমেট আমরা যেটা পড়েছিলাম z = mod z cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, রাইট? এটাই ছিল ধর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, তো এখানেই দেখবো আমরা একটা অয়লার ফাংশন শিখেছিলাম e⁻i থিটা, খুব ইউজফুল রেজাল্ট। e⁻i থিটা মানে cos থিটা প্লাস i sin থিটা, এটাকে বলা হয় অয়লার নাম্বার। দিস ইজ অয়লার নাম্বার। ক্লিয়ার? খুব ইউজফুল কিন্তু। আর এই যে কনসেপ্টটা করলাম, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমি এক দুটো অঙ্ক তোমাদের করাবো। তো ডি ময়ভার্স থিওরেমটা কি ছিল? ডি ময়ভার্স থিওরেম এটা একটা খুব ফেমাস থিওরেম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, রাইট? তো সেখানে আমরা যেটা পড়েছিলাম যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এনটা মেবি ইন্টিজার হতে পারে, মেবি ন্যাচারাল নাম্বার হতে পারে, মেবি রেশনাল নাম্বার হতে পারে, সেটা হয় cos থিটা মানে cos n থিটা প্লাস i sin n থিটা। তো এটার প্রুফ তোমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করতে পারো, প্রুফ তোমাদের যেইতে আসবে না, সে নট নেসেসারি। যারা বোর্ড নিয়ে পড়ছে তারা প্রুফ করবে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড তোমরা জানো, সেই মেথড অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আর একটা যেটা পড়েছিলাম cos থিটা প্লাস i sin থিটা, জাস্ট এটার আমি জেনারেল ফর্ম গুলো ব্যাপারটা বলে দিচ্ছি, -n মানে 1/cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার -n, দ্যাট মিনস এটা আসবে, সরি, হোল টু দি পাওয়ার n। তার মানে এটাকে আমরা সেই কমপ্লেক্স কনজুগেটের মতো করে দেবো, তাহলে আলটিমেট জিনিসটা আসবে cos -n থিটা প্লাস i sin -n থিটা। এরপরে আমরা তো জানি cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটাই হয়, আর sin অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে আলটিমেট এখানে n থিটা আছে, তাহলে কি আসবে cos অফ n থিটা মাইনাস i sin n থিটা। মানে জাস্ট এইটা সিম্পলেস্ট ফর্মটাই মনে রাখবো। তাহলে এই গেল তোমার ডি ময়ভার্স থিওরেম পারপাস। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বারের এই জায়গাগুলো আমরা জানলাম, এগুলো আমরা পড়েছি প্রিভিয়াস ক্লাসে, আমরা পড়েছি, জাস্ট একটু ব্রিফলি রিকল করে নিলাম। এরপরে আমরা যেটা পড়বো, ধরো কিউব রুট অফ ইউনিটি। আমরা দেখবে ছোটবেলায় একটা ইকুয়েশন সলভ করেছিলাম, তো ক্লাস 10 অবধি যে আমাদের পড়ানো হয়েছিল, তো সেখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম যে x³ = 1, এর সলিউশন বের করেছিলাম। দেখবে সেখানেতে আমরা জাস্ট একটা ভ্যালু বের করে আমরা ছেড়ে দিয়েছিলাম। কিভাবে? যে সেখানে বলেছিলাম যে জাস্ট x এর ভ্যালু, এটা ফ্যাক্টরাইজ করেছিলাম, দিয়ে x এর ভ্যালু 1 বের করে ছেড়ে দিয়েছিলাম, এর আর একটা বাকিগুলো আমরা রুট বের করতে পারি। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলছে? যে একটা n ডিগ্রি ইকুয়েশনের n এক্স্যাক্টলি n খানায় রুট থাকবে। তো এখানে একটা কিউবিক ইকুয়েশন, দ্যাট মিন্স 3 খানা রুট আছে। তাহলে এই 3 খানা রুটকে আমরা কি করে ফাইন্ড করব? তাহলে দেখো, রুটের নেচার গুলো জানার জন্য আমাকে কিন্তু সেই সিধারাচারিয়াস ল দিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে তার ডিসক্রিমিনেন্টেড সাইনের সাইন দেখে আমরা সেগুলো নেচার গুলো জেনেছিলাম। তো
যেহেতু আমরা ক্লাস 10 অবধি এই জিনিসগুলো কমপ্লেক্স নাম্বারের আইডিয়া থাকেনি, তো ওখানে জাস্ট ইমাজিনারি বলে ছেড়ে দিয়েছিলাম, তার অ্যানালিসিস কি, তার যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা অতটা ঠিকভাবে জানিনি। তো এখানে আমরা তিনখানা রুটই আমরা বের করব। দেখো কিভাবে বের করব। তাহলে ফার্স্ট অফ অল এটাকে একটু ফ্যাক্টরাইজ করে নিই। দ্যাট মিনস এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, ছোটবেলাকার ফর্মুলা, ফ্যাক্টরাইজ ফর্মুলা কি শিখেছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই ফ্যাক্টরাইজ। তো দেখো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এবার মজার ব্যাপার হচ্ছে তুমি বলেছিলে আইদার, ক্লাস 10 অবধি যেটা পড়েছিলে, আইদার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 or x square plus 1 sorry plus x plus 1 equals to 0. This is x plus x. ওকে, তো এখান থেকে তো আমরা পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই, 1, দিস ইজ রিয়েল রুট, দিস ইজ রিয়েল রুট। তাহলে এটার কি সলিউশন হবে? এটার কিন্তু তোমার কোনো রিয়েল সলিউশন থাকেনি, কোনো রিয়েল তুমি এক্স খুঁজে পাবে না যেটা এটাকে স্যাটিসফাই করবে, রাইট? কারণ কি, সেটা আমি সিদ্ধারাচার্যাস ফর্মুলা অ্যাপ্লাই করলেই তুমি বুঝে যাবে। আর এখানেও একটা খুব মারাত্মক আমি রেজাল্ট বলবো অঙ্কটা সলভ করার পর। যে দেখো এই যে ইকুয়েশনটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা কিন্তু তুমি ফ্যাক্টরাইজও করতে পারবে না। তাহলে এটা কি করতে হবে, বাই সিদ্ধারাচার্যাস ফর্মুলা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এক স্কোয়ার 1 minus 4a into c by 2a, তাহলে আলটিমেট কি হলো -1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2। এই দেখো এখানে রুটের মধ্যে কি চলে এসছে, মাইনাস চলে এসছে, তার মানে কি বলতে পারবো -1 প্লাস মাইনাস রুট ওভার 3i বাই 2, তাই না? তাহলে এখানে দেখো আলটিমেট একটা রুট যদি আমি আলফা ধরি, তাহলে আলফাটা হচ্ছে, এখানে আলফা ধরবো না, এখানে একটা স্পেশাল নোটেশন দেবো, দিস ইজ ওমেগা। সাপোজ দিস ইজ ওমেগা, মানে -1 প্লাস রুট ওভার 3i বাই 2 আর ওমেগা স্কোয়ার, দিস ইজ জাস্ট নোটেশন, -1 মাইনাস রুট ওভার i বাই হচ্ছে 2। একটা জিনিস এখানে অবজার্ভ করো, দেখো ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার আর কনজুগেট টু ইচ আদার। হেয়ার ওমেগা আমি লিখে দিচ্ছি, দেখো here omega and omega square are conjugate to each other। তার মানে এখানে মজার ব্যাপারটা দেখো, এই এক্স কিউব ইকুয়ালস টু 1, মানে কিউব রুট অফ ইউনিটি। আমি nth রুট অফ ইউনিটিটাও তোমাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি, যে কিউব রুট অফ ইউনিটি একটা ইকুয়েশনের, মানে 3 ডিগ্রি ইকুয়েশনের আমরা তিনখানা রুট পাবো। দেখো একখানা রুট এক্স ইকুয়াল টু 1, দিস ইজ রিয়েল রুট, দিস ইজ রিয়েল রুট, কিন্তু আদার টু রুটস বিলংস টু সি, মানে কমপ্লেক্স নাম্বার, রাইট? কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখো এখানে একটা অবজারভেশন যেটা, যে কমপ্লেক্স নাম্বার কোন একটা ইকুয়েশনে যদি রুট হয়, তাহলে তারা কিন্তু সিঙ্গেল রুট কখনো হতে পারে না। মানে ধরো এক্স প্লাস 3 বললাম, ধরো 3 প্লাস 2i, দিস ইজ এ রুট। একটা ইকুয়েশনের কখনোই কিন্তু একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার রুট হবে না, বিকজ কমপ্লেক্স নাম্বারের একটা খুব সুন্দর নেচার হচ্ছে যে কমপ্লেক্স রুটস occurs in conjugate pair। মানে যদি x প্লাস i y টা রুট হয়, তাহলে অবভিয়াসলি তার কনজুগেট x মাইনাস i y টা রুট হবেই, কনফার্ম। তার প্রুফও আছে, প্রুফও তোমরা করতে পারো। তার মানে এখানটা খুব সুন্দর একটা রেজাল্ট, আমি রেজাল্ট বলি তোমাদের কাছে এখানে রিপ্রেজেন্ট করছি। এই রেজাল্টগুলো মাথায় রেখো, কারণ এমএসকিউতে এগুলো কিন্তু দিয়ে দেয়। কমপ্লেক্স রুট বা ইমাজিনারি রুট occurs in conjugate pair, conjugate pair, that is আমি কি বললাম, that is alpha plus I beta is root, then alpha minus I beta, sorry, alpha minus I beta is also the root of the given equation, of the
গিভেন ইকুয়েশন, রাইট? ওকে, তাহলে এখানে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 এর রুটগুলো কি পেলাম? 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তিনখানা রুট পেলাম। তাহলে দিস ইজ রিয়েল পার্ট, দিস ইজ রিয়েল রুট, and these two belongs to C, কমপ্লেক্স রুট। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর রেজাল্ট আছে, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, চেক করতে পারো। আর ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এই দুটো রেজাল্ট কিন্তু মারাত্মক রেজাল্ট, 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার। ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, দ্যাট মিনস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করো, তাহলে কি আসবে দেখো, -1 প্লাস √3i/2 ইন্টু -1 মাইনাস √3i/2। তাহলে এটা দেখো -12 তার হোল স্কোয়ার মাইনাস √3/2i তার হোল স্কোয়ার, আলটিমেট কি আসছে, তার মানে 1/4 প্লাস 3/4, তার মানে দেখো 4/4 and this is equals to 1। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 আমার প্রুফ হয়ে গেল, ওমেগা কিউব ইকুয়াল টু 1। সিমিলারলি তুমি প্রুফ করতে পারবে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানগুলো সাবস্টিটিউট করো, 1 প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি ভালো করে অবজার্ভ করতে পারছো যে কোনো অড ডিগ্রি ইকুয়েশনের রুট, অড ডিগ্রি ইকুয়েশনের রুট বের করতে গেলে অ্যাটলিস্ট একটা রুট রিয়েল হবেই, মাস্ট। হ্যাঁ, ফর এনি অড ডিগ্রি ইকুয়েশন হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট এক্সিস্ট, হতেই হবে। Why? Because we know that complex roots occurs in conjugate pair। তিনটে রুটই কখনো কমপ্লেক্স হতে পারবে না, কারণ কি, কমপ্লেক্স রুট কনজুগেট পেয়ার থাকবে। আমি অড ডিগ্রি বললাম 3 ডিগ্রি ইকুয়েশন, তার মানে দুটো রুট কমপ্লেক্স হতে পারে, একটা রুট রিয়েল হতে পারে, আবার তিনটেই রিয়েল হতে পারে, তিনটেই কমপ্লেক্স হতে পারবে না। বা তুমি 5 ডিগ্রি নিলে, 5 ডিগ্রিতে 5টা রিয়েল রুট হতে পারে, 5টায় তোমার কমপ্লেক্স হতে পারবে না। একটা রিয়েল হতে পারে, 4টে তোমার কমপ্লেক্স হতে পারে, তার মানে একটা কনজুগেট, মানে কারণ কনজুগেট রুটস অকার্স ইন কমপ্লেক্স রুট অকার্স ইন কনজুগেট পেয়ার। তাহলে এই ওমেগার কনসেপ্ট তুমি বুঝতে পারলে এখানেতে, এই কনসেপ্টটা কিন্তু মারাত্মক কনসেপ্ট। এখান থেকে আমরা কিন্তু প্রচুর অঙ্ক সলভ করবো ওমেগা দিয়ে, ফ্যাক্টরাইজেশন আমরা সহজেই করতে পারবো। তো এখানে nth রুট অফ ইউনিটি, আমি যেমন কিউব রুট অফ ইউনিটি বললাম, এখানে nth রুটস অফ ইউনিটি তার জেনারেল ফর্মটা কি সেটা একটু আমি তোমাদের কাছে ডিসকাস করে দিই, তাহলে তোমাদের কাছে ভিজুয়ালাইজেশনটা ঠিকঠাক হবে। nth রুট অফ ইউনিটি বলতে কি বোঝায়, দ্যাট মিনস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, ভালো করে বুঝবে, x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার n খানা একটা ইকুয়েশন, মানে n খানা রুট থাকবে। তাহলে n খানা রুটগুলোকে আমরা কিভাবে লিখবো, তাহলে দেখো এখানে তো আমরা লিখতে পারি 1 তো একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে 1টাকে আমরা লিখতে পারি 1 প্লাস 0 ইন্টু i, তার মানে দেখো cos 0 প্লাস i sin 0, তার মানে cos 2কে পাই, জাস্ট আমি জেনারেল ফর্মুলা করছি তো, তাহলে এটা জেনারেল ভাবে লিখবো cos 2কে পাই প্লাস i sin 2কে পাই। এরপরে দেখো এখানে x এর মান অ্যাকচুয়ালি 1 টু দি পাওয়ার 1/n, তার মানে দেখো তাহলে 1 টু দি পাওয়ার যদি 1/n করি তাহলে কি হবে, cos 2কে পাই n প্লাস i sin 2কে পাই ইন্টু 1/n। এটা কি করে হলো, বাই ডি ময়ভার্স থিওরেম হলো এখানেতে। তাহলে আলটিমেট x সমান কি পেলাম, therefore x equals to cos 2k pi by n plus i sin 2k pi by হচ্ছে n, যেখানে k equal to 0 1 2 and ডট করে n minus 1। ক্লিয়ার? আমাদের ধরা যাবে যে ব্যাপারটা। তাহলে এই হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন অফ
সরি nth রুট অফ ইউনিটি, এটা nth রুট অফ ইউনিটির কনসেপ্ট। তো একটা nth রুট অফ ইউনিটির মানে অ্যাকচুয়ালি একটা ইকুয়েশনের কি ফর্ম হবে না হবে সেটা আমরা ধরো তার যে এখানেতে নোশনটা সেটা আমরা জানলাম। তো বেসিক্যালি আমরা এরপরে কিছু অঙ্ক করি এবং সেই অঙ্কগুলো নিয়ে আমরা ডিসকাস করি, তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার আইডিয়া আসবে। তো ফার্স্ট একটা অঙ্ক দিচ্ছি, দেখো সাপোজ তোমাকে যদি বললাম 1 নাম্বার একটা অঙ্ক, বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার i। এই কোশ্চেনটা কিন্তু জয়েন্টে তোমাদের ইজিলি দেয়, i টু দি পাওয়ার i দিতে পারে, i টু দি পাওয়ার i দিতে পারে। তো টেকনিকটা দেখো, এটাই পড়বে সেটা আমি বলছি না, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সলভ হয় তার টেকনিকটা ভালো করে অবজার্ভ করো। তাহলে i টু দি পাওয়ার i বের করতে হবে, তাহলে i এর ভ্যালুটাকে ফার্স্ট অফ অল আমি ক্যালকুলেশন করি। তাহলে i মানে কি লিখতে পারবো, 0 প্লাস i ইন্টু 1, দ্যাট মিনস cos pi by 2 প্লাস i sin pi by 2, রাইট? ওকে, এরপরে দেখো সেই অয়লার যে নাম্বার প্রত্যেকটার কনসেপ্ট দেখো এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার i pi by 2 পেলাম, তাই তো? কারণ কি ই টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা। এই কনসেপ্ট অনুযায়ী এখানে তো আমি অ্যাপ্লাই করলাম। তাহলে কনসেপ্টটা কতটা থাকা জরুরি বুঝতে পারছো। এবারে কি হচ্ছে, বোথ সাইড লগারিদম নিচ্ছি, log i ইকুয়াল টু তাহলে ই টু দি পাওয়ার log অফ ই টু দি পাওয়ার i pi by 2, তার মানে কি হবে, জাস্ট i pi by 2 হয়ে যাবে, বেসটা ই নিয়েছি, রাইট? আচ্ছা, তার মানে আলটিমেট দেখো আমি i দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইড, তাহলে i ইকুয়াল টু i স্কোয়ার pi by 2, তাহলে বোথ সাইড আমি i দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে কি হলো ব্যাপারটা, তাহলে এটা সেই লগের প্রপার্টি m x log x, তার মানে হচ্ছে log x টু দি পাওয়ার m। তাহলে এই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করবো, তারপরে log i টু দি পাওয়ার i ইকুয়ালস টু i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাস pi by 2। দ্যাট মিনস আমার i টু দি পাওয়ার i জানতে চেয়েছে, i টু দি পাওয়ার i মানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস pi by 2, অ্যান্সার হয়ে গেল। তাহলে i টু দি পাওয়ার i এর ভ্যালু আমি কত পেলাম, i টু দি পাওয়ার i এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস। সিমিলারলি তুমি i টু দি পাওয়ার i তুমি এটাও করবে। 2 নাম্বার তোমাদের বাড়ির প্র্যাকটিসের জন্য দিলাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার i, এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করবে। সো দিস প্রবলেম left as an exercise. Clear? Okay. Next, 3 নাম্বার একটা প্রবলেম দেখো, নাম্বার 3। সাপোজ ধরো একটা প্রবলেম তোমাদেরকে আমি দিলাম, একটা কমপ্লেক্স নাম্বারকে তো a প্লাস ib ফরম্যাটে তুমি লিখতেই পারবে, কোনো সমস্যার কিছু নেই। ওকে, ধরো সাপোজ বললাম তিন নাম্বার একটা কোশ্চেন, যে ফাইন্ড দ্য amplitude of the complex number 1 plus i by 1 minus i। এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউডটা কি হবে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো তাহলে এটা করতে গেলে তোমার টেকনিকটা কি, তাহলে ফার্স্ট অফ অল যে কমপ্লেক্স নাম্বার দিয়েছে আমাকে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে সেটাকে সাজাতে হবে। দ্যাট মিন্স এনি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দিস ফর্ম a প্লাস আইবি। ফার্স্ট অফ অল আমি a প্লাস আইবি ফর্মেটে সেটা সাজানোর চেষ্টা করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে
সাপোজ জেড ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, তাহলে এটাকে কি করবো, ডিনোমিনেটরটা যেটা আছে সেটাকে আমি রেশনালাইজড করবো, দ্যাট মিনস কমপ্লেক্স কনজুগেট দিয়ে আমি বোথ নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করবো। 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই বাই, সরি প্লাস দিয়ে করছি তো, তার মানে এটা প্লাস দিয়ে হবে ওপর নিচে, তাহলে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, কারণ 1 প্লাস আই দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরটা হচ্ছে দেখো 1 প্লাস আই তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস আই স্কোয়ার, তার মানে এখানে আসছে দেখো 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার বাই 1 মাইনাস আই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস 1, তার মানে আলটিমেট দিস ইজ 2, তাহলে আলটিমেট আসছে দেখো আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস 1 মানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, আচ্ছা লিখে দিচ্ছি এক লাইন, প্লাস 2i মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, দিস ইজ ইকুয়ালস টু 2, তার মানে আলটিমেট আই, তাহলে চলে এসছে এখানে কত আই, তার মানে জেড ইকুয়ালস টু এই গোটা নাম্বারটা আমি কি পেয়ে গেলাম আই, তার মানে আলটিমেট দেখো আই মানে হচ্ছে 0 প্লাস 1 ইন্টু আই, বা তুমি এটাকে লিখতে পারো cos pi by 2 plus I sin pi by 2, that means amplitude of z মানে হয়ে গেল pi by 2, রাইট। বা তুমি tan inverse y by x দিয়েও করতে পারো, y by x মানে 1 by 0 মানে ইনফিনিটি, দ্যাট মিন্স। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রেখো, প্রোভাইডেড একটা কন্ডিশন বলে দিই, 0 তো একটা কমপ্লেক্স নাম্বার, নোট এটা কিন্তু মাথায় রেখো, এগুলো ছোট ছোট তোমাদের এমএসকিউতে তুমি ঢুকিয়ে দিতে পারে, মানে বলো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, রাইট। তো এখানে দেখো আমি বললাম 0, তো z ইকুয়াল টু 0, 0 একটা কমপ্লেক্স নাম্বার, কেন 0 ক্যান বি এক্সপ্রেস অ্যাজ 0 প্লাস I into 0, but the amplitude of this complex function is not defined. Amplitude of z is not defined because এখানেতে যদি আমরা tan inverse y by x করতে যাই তা 0 by 0 ফর্ম চলে আসবে, which is not defined, সেটা ডিফাইন হবে না, তাহলে সেজন্য একটা কমপ্লেক্স নাম্বার যদি 0 একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু 0 কমপ্লেক্স নাম্বারের কোনো আমরা অ্যামপ্লিটিউড ডিফাইন করতে পারবো না, ক্লিয়ার। নেক্সট একটা কোশ্চেন দেখো 4 নাম্বার, তোমাদের এই বছরে 2022 এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা কি, সাপোজ ধরো আমি বললাম যে একটা কমপ্লেক্স নাম্বার যদি ফর্মটা এরকম হয় যে ইফ z equal to x minus iy and z to the power 1 by 3 equal to p plus i cube, where x y p q both হচ্ছে তোমার রিয়েল নাম্বার, এটা কিন্তু তোমার WBG তে এসেছিল 2022 এ, তাহলে then find the value of x by p plus y by q by p স্কয়ার প্লাস q স্কয়ার, এর ভ্যালুটা তোমার কি হবে সেটা তোমাকে অপশনে দেওয়া ছিল, এটা অ্যাকচুয়ালি WBJE 2022 এর কোশ্চেন, ক্লিয়ার, ওকে। তাহলে এর সলিউশনের টেকনিকটা দেখো, কোশ্চেনটার মধ্যে জটিলতা বিশাল কিছু নেই, সে কি করে করব না করব এত ভাবনা চিন্তার তোমাদের মাথা একদম খারাপ করার কিছু দরকার নেই, তুমি স্টেপ বাই স্টেপ যেগুলো শিখেছো সেগুলো তুমি অ্যাপ্লাই করো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, z equal to x minus iy, আর কি দেওয়া আছে z to the power 1 by 3 equal to p plus i cube, রাইট। তাহলে আমি দেখো প্রথম z equal to x minus iy যেটা আছে থাক, আমি এটাকে আমি বোথ সাইড কিউবিং করছি, তাহলে z equals to কি পেলাম p plus i cube whole to the power 3, তাহলে a cube plus b cube ফর্মুলাতে এটা আমি ভাঙি, তাহলে p cube plus 3 p square into I into cube plus 3 p I square q square, sorry plus I cube q cube, তাহলে আলটিমেট দেখো p cube plus
3p স্কয়ার কিউব ইন্টু আই মাইনাস 3p কিউ স্কয়ার, আর আই কিউব মানে হচ্ছে তোমার আই স্কয়ার ইন্টু আই, দ্যাট মিনস মাইনাস আই, তার মানে আলটিমেট মাইনাস কিউ কিউব। তাহলে এটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একসাথে করছি, পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস, যদি আইটা কমন নিই তাহলে হবে দেখো 3p স্কয়ার কিউব মাইনাস 3p কিউ স্কয়ার দাঁড়ালো। তাহলে এটা সমানই কি দেওয়া আছে জেড, জেড মানে কত এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। তার দুটো কমপ্লেক্স নাম্বার ধরো z1 ইকুয়াল টু যদি z2 হয়, মানে ধরো বললাম x1 প্লাস আই ওয়াই ওয়ান ইকুয়াল টু যদি x2 প্লাস আই ওয়াই টু হয়, তাহলে আমি কমপ্লেক্স নাম্বার যখন ডিফাইন করছিলাম ফার্স্ট ক্লাসে দেখবে তার রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটা ইকুয়াল হয়, একটা কন্ডিশন ছিল, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টটা ইকুয়াল হয়, সেকেন্ড কন্ডিশন ছিল, রাইট। তাহলে এখানে তো সেম কনসেপ্ট কাজে লাগবে। তাহলে কতটা বেসিক জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় রাখাটা দরকার প্রবলেম সলভ করার সময়, ভিজুয়ালাইজ করতে পারছো। তাহলে x ইকুয়াল টু পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস ওয়াই ইকুয়াল টু, এখানে বি কেয়ারফুল, এখানে মাইনাস আছে, সবাই কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলে। তাহলে 3p স্কয়ার কিউব মাইনাস 3p কিউ স্কয়ার। তারপরে দেখো এটাকে আমি যদি সলভ করি তাহলে আলটিমেট এখান থেকে, আচ্ছা একটু ভুল করলাম নাকি আমি, ওয়েট, আচ্ছা এখানে থাকো তাহলে আলটিমেট 3 যদি কমন নিই তাহলে আলটিমেট পি কিউ স্কোয়ার, আচ্ছা এখানে কিউ কিউ হবে কেন, আমি একটু ভুল লিখলাম না, সরি আমি একটু ভুল লিখে দিয়েছি, সরি 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 আমি এই জায়গাটা একটু ভুল করে ফেলেছি, লাস্ট লাইনটাই একটু আমি ভুল লিখে ফেলেছি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমি একটু ভুল লিখে দিয়েছি, কারণ এখানে আই কিউবের জায়গাটা এটা মাইনাস হবে না, মাইনাস আই হয়ে যাবে, তাই না। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার হবে, এটা রিয়েল পার্ট, প্লাস 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব ইন্টু আই, জাস্ট আমি একটু ভুল লিখে ফেলেছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু হবে ওয়েট, তাহলে এক্স ইকুয়াল টু পাবো পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু পাবো 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব। তারপরে দেখো এখানে যদি পি কমন নিই তাহলে কি আসবে, পি স্কোয়ার মাইনাস 3p কিউ, সরি পি কিউ হবে কেন, 3q স্কোয়ার হবে, পি কমন নিচ্ছি 3q স্কোয়ার। তার মানে এখানে দেখো y ইকুয়ালস টু কিউ কিউব মাইনাস 3, মাইনাসটা অ্যাডজাস্ট করলাম, তাহলে আলটিমেট দেখো কিউ যদি কমন নাও তাহলে কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার। তাহলে আলটিমেট এখানে যদি লিখতে পারি x বাই পি ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আর y বাই কিউব ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার। এরপরে দুটোকে অ্যাড করো, এই দুটোকে যদি অ্যাড করে দেখো তাহলে দেয়ারফর x বাই পি, এবার তুই বলবে স্যার এটা কেন আমি ক্যালকুলেশন করছি, অঙ্কটাই দেখো এটাই দেওয়া আছে, দেখো ভালো করে কার ভ্যালু বের করতে বলেছে, x বাই পি প্লাস ওয়াই বাই কিউব বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে প্রথম যে উপরটা নিউমারেটর সেটা আমি পেয়ে গেছি, এটাকে আমি ক্যালকুলেশন করি, তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার, তাহলে আলটিমেট দেখো মাইনাস 2p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার, তাহলে আলটিমেট মাইনাস 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আলটিমেট দেখো x বাই পি প্লাস ওয়াই বাই কিউব বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2 and this is the correct answer. এরপর তোমার অপশনে দেখবে -2, 0, -1, নান অফ দিস এরকম থাকবে, যেটা থাকবে সেটা তোমার অ্যান্সার। তো খুব একটা বেসিক কনসেপ্টের উপর তোমার 2022 এ WBJE তে কোশ্চেন দিয়েছিল, একদম বেসিক কনসেপ্ট, এতে ভয় খাওয়ার কিছু নেই।
দেখো সলিউশনটা আমি ফুল করে দিলাম, কোনো স্টেপ জাম্প করিনি, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করবে, খাতায় লিখবে, আবার সেটাকে রিভিউ করে কন্টিনিউ করবে, ঠিক আছে? নেক্সট 5 নাম্বার একটা প্রবলেম দেখো, নাম্বার 5। এই বেসিক্যালি এখানেতে তোমাদের অঙ্কগুলো আমি জাস্ট আইডিয়াগুলো দিতে চাইছি, যে অঙ্কের এগুলোই আসবে আমি বলতে চাইছি না, কিন্তু অঙ্কের টেকনিকগুলো কি টাইপের অঙ্ক আসতে পারে যাতে তোমাদের কনফিডেন্স লেভেল একটু গ্রোথ হয়, সেটাই আমি এখানে ডিসকাস করছি। ধরো 5 নাম্বার একটা অঙ্ক দিলাম, যে ইফ z1 not equal to z2 and mod z2 equal to 1, then find the value of mod z1 minus z2 by 1 minus z2 into z1 bar এর ভ্যালু কি হবে? ভালো করে বুঝবে এর ভ্যালুটা কি দাঁড়াবে। অপশনে তোমার যেটা দেওয়া থাকবে তুমি সেইভাবে করবে, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে অঙ্কের প্রসেসটা কি। উত্তর দেখে তো তুমি, অপশন দেখে তো কিছু বুঝতে পারবে না, তাহলে কন্ডিশন কি দেওয়া আছে সেই কন্ডিশন দিয়ে আমি অঙ্কটাকে অ্যাপ্রোচ করবো। দেখো তাহলে দেখো ফার্স্ট অফ অল অঙ্কটার স্টার্টিংটা কিভাবে করবো। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, z1টা z2 এর সাথে ইকুয়াল নয়, মানে দুটো ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার, আর এখানে একটা কন্ডিশন দিয়েছে mod z2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে mod z2 ইকুয়াল টু 1, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আলটিমেট কি হবে, mod z2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা মানে লিখতে পারি z2 ইন্টু z2 বার ইকুয়াল টু 1, রাইট? আচ্ছা, তার মানে দেখো এখানে যে গিভেন কন্ডিশনে দেওয়া আছে z1 মাইনাস z2 বাই 1 মাইনাস সাপোজ বলছি z1 বার ইন্টু z2, সাপোজ আমি ঘুরে লিখলাম। তাহলে এখানে দেখো আমি লিখছি z1 মাইনাস z2 বাই 1 এর পরিবর্তে লিখছি দেখো z2 মাইনাস z2 বার মাইনাস z1 বার ইন্টু z2। কনসেপ্টটা বুঝতে পেরেছো? দ্যাট মিনস mod z1 মাইনাস z2, নিচ থেকে দেখো z1, সরি এখানেতে একটু ভুল করলাম, z1 বার আছে তো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ভুলের কিছু নেই, z2টা কমন নিতে পারবে। তাহলে আলটিমেট z2 বার মাইনাস z1 বার এসছে এখানেতে। দ্যাট মিনস এখানে দেখো 1 বাই mod z2টা বাইরে বের করে দিলাম, এখানে আছে দেখো z1 মাইনাস z2 বাই z2 মাইনাস z1 তার হোল বার। কেন লিখতে পারলাম? কারণ z1 মাইনাস z2 দুটো কমপ্লেক্স নাম্বারের হোল বার মানে হচ্ছে z1 বার মাইনাস z2 বার, আর তার মডিউলাস যেহেতু আছে তাহলে আমি এটা লিখতে পারি যে mod z1 মাইনাস z2 যেটা হবে দিস ইজ ইকুয়াল টু z2 মাইনাস z1, এক এই কনসেপ্ট। তার মানে আলটিমেট লিখতে পারবো দেখো z2, তার মানে এটা হচ্ছে z2 মাইনাস z1 বাই z2 মাইনাস z1 বার। আবার দেখো mod z এর যা মড হবে z বার কমপ্লেক্স কনজুগেটের বার কিন্তু সেম হবে। প্রপার্টিগুলো ভালো করে বুঝে যাও, আমি প্রপার্টিগুলো কিন্তু কাজে লাগিয়ে যাচ্ছি। তার মানে এটা মানে দেখো আবার mod z1 বাই z2 এর প্রপার্টি হচ্ছে z1 mod z1 বাই mod z2, 1 বাই mod z2 মাইনাস z1 বাই mod z2 মাইনাস z1 তার হোল বার। আবার এটা মানে লিখতে পারবো 1 বাই mod z2, সরি এটা মানে দেখো mod z2 মাইনাস z1 বাই mod z2 মাইনাস z1, দুটো কেটে গেল। কেন লিখতে পারলাম? বিকজ উই নো দ্যাট the modulus of z is equal to modulus of z bar, কমপ্লেক্স কনজুগেট ইকুয়াল হয়। আবার this is equal to তার কি হলো 1 by mod z2, আর mod z2 এর ভ্যালু কি দেয়া আছে 1, তো 1 by 1 this is equal to 1। মানে এই গিভেন যে আমার কন্ডিশনটা দিয়েছিল mod z1 minus z2 by 1 minus z2 z1 বার এর ভ্যালু দাঁড়িয়ে গেল 1। টেকনিকটা বুঝতে পারলে? গিভেন কন্ডিশন থেকে দেখো আমার অ্যাপ্রোচটা হলো।
তাহলে অঙ্কটাকে তোমাকে ভাববে কিভাবে সেটা কিন্তু তোমার একটা বেসিক নেচার যেটা তোমার ব্রেনে তৈরি হবে, সেটা কিন্তু মোর দ্যান প্র্যাকটিস। অতএব এই অঙ্কটা কিন্তু তুমি অন্যভাবে করতে যাও হবে না নয়, কিন্তু তোমার পরীক্ষার হলে একটু টাইম সাপেক্ষ ব্যাপার চলে আসবে। অতএব বি কেয়ারফুল, অঙ্কগুলোকে প্র্যাকটিস করাটা খুব নেসেসারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট 6 নম্বর একটা কোশ্চেন দেখো। সাপোজ তোমাকে বললাম যে এটা অনেকবার তোমার জয়েন্টেতেও এসেছে এবং তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে আমাদের যে বোর্ড যে পরীক্ষা, শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নয়, ম্যাক্সিমাম বোর্ডের যে পরীক্ষাগুলো হয় সেগুলো হয় যে ইফ mod z1 equal to mod z2 দুটো ইকুয়াল and argument of z1 plus argument of z2 equal to 0, then find the relation between z1 and z2। আমি জাস্ট কোশ্চেনটা এভাবে দিলাম, তোমাদের এমসিকিউ দিলে কি হবে, মানে কিছু এখানে তো রিলেশন দিয়ে দেবে, মানে z1 z1 ইকুয়াল হবে না, z1 এর সাথে z2টার কমপ্লেক্স কনজুগেট হবে না একে অপরের ইনভার্স হবে, এরকম তোমার নান অফ দিস হবে, এরকম করে তোমার অপশন দেওয়া থাকবে। জাস্ট আমার অঙ্কটা সলিউশন নিয়ে ব্যাপার, অপশনটা কোনো ফ্যাক্ট নয়, তুমি তার মুখস্থ করছো না, টেকনিকটা ভালো করে বুঝছো। তাহলে দেখো এখানে ব্যাপারটা ভালো করে বোঝো, কি দেওয়া আছে, mod z1 ইকুয়াল টু mod z2 এটা দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট z1 ইকুয়াল টু r1, মানে দিস সাপোজ আমি r1 না ধরে আমি মডুলাস ফর্মে লিখি, কারণ আবার r1 r2 ধরে আবার লাভ নেই, আমার ফালতুটা লেখাটা আমার কোনো যুক্তিযুক্ত হবে না। তাহলে আমি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখছি cos z1 ইকুয়াল টু mod z1 cos θ1 plus I sin θ1 modulus amplitude form, and z2 equal to mod z2 cos θ2 plus I sin θ2, রাইট? মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখলাম। তার মানে দেখো এখানে আর্গুমেন্ট অফ z, আচ্ছা অ্যামপ্লিটিউড অঙ্কতে আর্গুমেন্ট দিচ্ছে, আর্গুমেন্টে লিখি, তাহলে আর্গুমেন্ট অফ z1 equal to θ1 and argument of z2 equal to θ2, this is θ2 not θ1, this is θ2, that means আমরা দেখো কি যে given condition argument of z1 plus argument of z2 এর ভ্যালু 0 দেওয়া আছে, তার মানে দেখো θ1 plus θ2 equal to 0, তাহলে এটাও একটা আমার given condition, এটাও যেমন একটা given condition, এটাও একটা given condition, এটা তুমি এক নাম্বারিং করতে পারো, এটা 2 নাম্বারিং করতে পারো, এই দুটোকে নিয়ে আমি কাজ করব। দেখো সাপোজ তুমি z2 ফোন এটা করছো, তাহলে দেখো এটা z1 এটা লিখতে পারবো mod z1, কারণ এক নাম্বার থেকে, এরপরে দেখো cos θ2, তার θ2 মানে কি লিখতে পারবে, θ2 মানে মাইনাস θ1, তাহলে দেখো মাইনাস θ1 প্লাস I sin মাইনাস θ1, দ্যাট মিনস z1 cos মাইনাস θ1 হচ্ছে cos θ হবে মাইনাস I sin θ1, তাহলে আলটিমেট কি দাঁড়ালো দেখো, দিস ইজ ইকুয়ালস দেখো z1 বার, তাহলে কমপ্লেক্স কনজুগেট, তার মানে আলটিমেট z1 ইকুয়াল z1 বার ইকুয়াল টু কি পেলাম z2, সিমিলারলি তুমি z2 বার মানেও তুমি পেয়ে যাবে z1 বার, তার বার, তার মানে দিস ইজ ইকুয়াল টু z1, তার মানে কি হলো, দেয়ারফর z1 and z2 are complex conjugate to each other, বুঝা গেছে? z1 z2 টা হচ্ছে তোমার একে অপরের কমপ্লেক্স কনজুগেট, ক্লিয়ার? সিমিলার ম্যানারে এখানে আরেকটা তোমাদের আমি অঙ্ক এখানেতে দিচ্ছি, তোমরা সেম প্রসেস, এখানে z1 ইকুয়াল টু z2 দিয়েছিলাম, এখানে জাস্ট একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে সেম প্রসেস দিয়ে অ্যাপ্লাই করবে। 7 নাম্বার, যে ইফ mod z1 ইকুয়াল টু mod z2 ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, and argument of z1 plus argument of z2 equals to 0,
দেন সো দ্যাট, আমি একদম সো দ্যাটই দিচ্ছি কারণ হয়তো অ্যান্সারটা তোমরা কনফিউজড হয়ে যাবে, সেই জন্য আমি বললাম z1 ইকুয়াল টু 1/z2। তোমার পরীক্ষায় কিরকম দেবে যে হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট, দিয়ে তোমাকে বলে দিল কি হবে, z1 ইকুয়াল টু z2 না z1 ইকুয়াল টু 1/z2, z1 ইকুয়াল টু z1 বার অ্যান্ড নান অফ দিস, এরকম তোমার অপশন দিয়ে দেবে। সো সরি, এটা আমি সো দ্যাট বলেছি, তার মানে ফুল স্টপ দেবো, সলিউশনটা করবে left as an exercise। ক্লিয়ার? ওকে, তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো, অঙ্কগুলো অবজার্ভ করার একটা খুব সুন্দর টেকনিক হচ্ছে, তোমাকে বুঝতে হবে অঙ্কটা কি বলেছে। নেক্সট একটা অঙ্ক দেখো, সাপোজ আমি বললাম, এটা এমসিকিউ দিয়ে ব্যাপারটা অনেকক্ষণ ধরে আমি বলছি বটে, কিন্তু এমসিকিউ আমি দিচ্ছি না, কিন্তু এমসিকিউ দিয়ে আমার তোমাদের প্যাটার্ন যেহেতু এমসিকিউ দিয়ে হবে, তাই আমি এমসিকিউ দিয়ে বলছি যে ইফ mod z minus 6 is less than mod z minus 2, its solution is given by, its solution is given by, suppose option A বললাম real z greater than 0, option B বললাম real z less than 0, option C বললাম real z is greater than 4, option D বললাম real z less than 4। কোনটা হবে? দেখো, এই অঙ্কটা করার জন্য তোমাকে যেটা টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, ইনইকুয়ালিটি আছে এখানেতে, ইনইকুয়ালিটি সলভ করতে গেলে আমাদের টেকনিক ইউজ করতে হয়। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি, mod z minus 6 is less than mod z minus 2, এটা দেওয়া আছে। তো তাহলে আমি কি করবো, বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে mod z minus 6 less than mod z minus 2 তার হোল স্কয়ার। এটা কেন করলাম? দেখো, আমরা জানি mod z into z bar equal to mod z স্কোয়ার, এই প্রপার্টিটা কিন্তু আমি অ্যাপ্লাই করার জন্যই বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে পরের লাইনে দেখো আমি লিখতে পারবো খুব ইজিলি z minus 6 into z minus 6 তার হোল বার লেস দেন z minus 2 into z minus 2 তার হোল বার। আবার দেখো z1 minus z2 তার হোল বার মানে হচ্ছে z1 বার মাইনাস z2 বার, এটা হচ্ছে প্রপার্টি কনজুগেটের। সেখানে আমরা সেটা প্রপার্টির কাজে লাগাবো, z minus 6 z বার মানে 6 বার, মানে একটা কমপ্লেক্স রিয়েল নাম্বারের বার করলে সেটাই ফিরে আসে, তাহলে 6 বার মানে 6ই আসবে। z minus 2 into z বার minus 2, এরপর এটা মাল্টিপ্লাই করো, তাহলে z into z বার minus 6z বার minus 6z plus 36 less than z into z bar minus 2z bar minus 2z plus 4। এরপরে দেখো সিম্পলিফাই করো, বোথ সাইড কিছু ক্যান্সেল হচ্ছে নাকি দেখো, তার মানে আলটিমেট দেখো এটা হচ্ছে mod z স্কোয়ার minus 6z bar minus 6z plus 36 is less than mod z square minus 2z bar minus 2z plus 4। দেখো mod z স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে যেটা আসছে minus 6z bar plus 2z bar আর minus 6z plus 2z is less than 4 minus 36, রাইট? তো আলটিমেট দেখো এখানেতে minus 4 z bar minus 4z and this is equals to less than minus 32। তার মানে যদি আমরা মাইনাসটা কমন নিই এবং 4টা কমন নিই তাহলে কি হবে, z প্লাস z বার ইজ গ্রেটার দেন 8। তা দেখো কত সুন্দর কনসেপ্টটা, দেখো z প্লাস z বার
বাই 2 করে দিলাম ইজ গ্রেটার দেন 4। বলে স্যার এটা কেন করলেন? দেখো আমি প্রথমে এটা রিকল করেছিলাম যে জেড যদি একটা এক্স প্লাস আই ওয়াই কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার কনজুগেট কি হবে এক্স মাইনাস আই ওয়াই। দুটোকে যদি অ্যাড করো তাহলে জেড প্লাস জেড বার, তার মানে দেখো 2x আসবে। তাহলে x ইকুয়াল টু দেখো জেড প্লাস জেড বার বাই 2 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু রিয়েল জেড। দিস ইজ ইকুয়ালস টু রিয়েল জেড। জাস্ট রিক্যাপ। ওকে, তার মানে আলটিমেট দেখো কি দাঁড়ালো, রিয়েল জেড ইজ গ্রেটার দেন 4। কত ন্যাচারালি অ্যান্সারটা আসছে আমার, দেখো প্রপার্টিগুলো অ্যাপ্লাই করার পর। এবার তুমি অপশনটা এবার যেটা আসবে রিয়েল জেড গ্রেটার দেন 4, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সলিউশনগুলো করছি, ঠিক আছে? অতএব এখানে তোমাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আমি কোনো স্টেপ জাম্প করিনি এখানেতে। দেখো কোশ্চেনের সলিউশনটা। আচ্ছা 9 নম্বর একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এটা তোমরা করতে পারবে। কোশ্চেনটা দিচ্ছি যে ইফ জেড ইকুয়ালস টু √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, দেন ফাইন্ড অ্যাম্পলিটিউড অফ জেড। অ্যাম্পলিটিউড অফ জেড কিভাবে করবে, এই অঙ্কটা কিভাবে তোমরা সলিউশন করবে? দেখো এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে সেটাকে তুমি প্রথমে অ্যারেঞ্জ করো, মানে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করো তাহলেই হবে। দেখো এখানে তুমি যদি এই পার্টটাকে ক্যালকুলেশন করো না 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, তাহলে তোমার অর্ধেক অ্যান্সার কিন্তু এখানেই চলে আসবে। তাহলে দেখো 1 মাইনাস আই 1 প্লাস আই এর কনজুগেট দিয়ে আমি উপর নিচে মাল্টিপ্লাই করছি, দিস ইজ হোল স্কোয়ার হয়ে গেল। 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার বাই 1 মাইনাস আই স্কোয়ার, তাহলে আলটিমেট দেখো মাইনাস 2i বাই 2, তাহলে হচ্ছে মাইনাস আই। তাহলে আলটিমেট কি পেলাম, জেড ইকুয়াল টু √12 মাইনাস 6i। তাহলে আলটিমেট এক্স প্লাস আই ফরম্যাটে এসছে, তাহলে পয়েন্টটা কত আসছে √12 মাইনাস 6। √12 মাইনাস 6 মানে 12 মাইনাস 6, দ্যাট মিনস ফোর্থ অক্টেন্টে মাইনাস থিটা হবে। তাহলে argument of z equal to minus tan inverse 6 by √12। যদি অসুবিধা হয় আমি এভাবে দিয়ে দিলাম, মড দিয়ে দিলাম, তাহলে মাইনাস tan inverse 6 by 2√3, that means minus tan inverse √3, the ultimate minus pi by 6। সরি pi by 3, pi by 6 হবে কেন, pi by 3 হবে। pi by 6 তোমার 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, মাইনাস pi by 3। pi by 3, আচ্ছা এটা √12 হয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পারলে নাকি? দেখো পয়েন্টটা কোথায় লাই করছে সেটা কিন্তু বি কেয়ারফুল। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 10। the number of the solution of the equation z square plus mod z square equal to 0, where
জেড বিলংস টু সি, মানে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, কি হবে? হ্যাঁ, অপশন এ দিলাম 1 সলিউশন, অপশন বি 2 সলিউশন, অপশন সি 3, অপশন ডি ইনফিনিটি। কি হবে? দেখো এখানে ভালো করে অবজার্ভ করো, নাম্বার অফ সলিউশন বলেছি, তাহলে এখানে জেড স্কোয়ার আর জেড মড জেড স্কোয়ার কিন্তু সেম জিনিস নয়, বারবার বলছি। ওকে, তার মানে এখানে ভালো করে দেখো, একটা কমপ্লেক্স নাম্বারকে তুমি যদি এখানে ধরে নাও জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে দেখো তুমি ওই ফর্মেটেও করতে পারো, বা আমি যদি কমপ্লেক্সের প্রপার্টি কাজে লাগাই, তাহলে জেড স্কোয়ার প্লাস মড জেড স্কোয়ার আছে তো ইকুয়ালস টু 0, তাহলে এখানে লিখছি দেখো জেড স্কোয়ার প্লাস মড জেড মানে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট কি পাচ্ছি, জেড ইন্টু জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0। তা জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0, এখান থেকে কি বলতে পারবে, আইদার জেড ইকুয়ালস টু 0, দ্যাট মিনস কি 0 একটা কমপ্লেক্স নাম্বার, অর জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0। দ্যাট মিনস জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 মানে দ্যাট ইজ, দেখো জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 মানে হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস জেড বার, আর এটা যখন তুমি করছো জেড ইকুয়াল টু 0, দ্যাট মিনস রিয়েল জেড ইকুয়াল টু 0। তা রিয়েল জেড 0 হলে কি হবে, যেটা কমপ্লেক্স নাম্বার রিয়েল জেড যদি 0 হয়, তাহলে অ্যাকচুয়ালি রিয়েল জেড 0 হলে জেড ইকুয়াল টু 0, অথবা এখানে যেটা আসবে জেড ইকুয়াল টু জাস্ট আই ওয়াই টাইপের আসবে, তাই তো? জেড ইকুয়াল টু আই ওয়াই মানে জেড ইকুয়াল টু যদি তুমি এক্স প্লাস আই ওয়াই ধরো, তাহলে রিয়েল পার্টটা যা 0 আছে, তাই না, রিয়েল পার্ট 0 আছে, তার মানে অ্যাকচুয়ালি আই ওয়াই টাইপই আসবে। তার মানে এই যে আই ওয়াই টাইপে তুমি কত মান পাবে, ইনফিনিটি পয়েন্ট পাবে। দ্যাট মিনস এই যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে তার সলিউশন দাঁড়াবে ইনফিনিটি। জাস্ট বোঝাতে পেরেছি আই থিঙ্ক। ওকে, নেক্সট নাম্বার 11 একটা কোশ্চেন দেখো, তোমরা বাড়িতে এটা করবে, যে তার লোকাস কি হবে না হবে সেগুলো তোমরা বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাই না? যে সলভ জেড বার ইকুয়ালস টু I into z square, where z is a complex number, z belongs to c। সেম প্রসেস দিয়ে তোমরা একটা কমপ্লেক্স নাম্বারের টেকনিক দিয়ে তুমি এটা করবে, ঠিক আছে? z সমান জাস্ট তুমি ধরে নেবে x প্লাস আই ওয়াই, তার মানে z বার মানে তুমি ধরে নেবে x মাইনাস আই ওয়াই দিয়ে যে গিভেন কন্ডিশন যেটা দেওয়া আছে সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে তার রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট করে সেটাকে তুমি সলিউশন করবে। সো this left as an exercise. Okay, okay. Number 12 এর একটা কোশ্চেন দেখো, তো কোশ্চেনের মানে কমপ্লেক্স নাম্বারের কোশ্চেনের কোনো মানে শেষ নেই যাকে বলে আলটিমেট। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 minute, find the value of minus I to the power 1/3, এর ভ্যালু কি হবে, কিভাবে করবে? সেম প্রসেস, আইডিয়াটা জাস্ট আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা ট্রাই করো। তাহলে মাইনাস আই তার মানে কি 0 প্লাস I into minus 1, and this is equal to cos minus pi by 2 plus I sin minus pi by 2।
তাই তো? তাহলে আলটিটিউড কি আসবে, তাই তো? তবে তো মাইনাস আসছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2, রাইট? তাহলে আই টু দি পাওয়ার 1/-3 আছে, তার মানে আলটিমেট যেটা আসবে, তুমি ই টু দি পাওয়ার ফরম্যাটেও লিখতে পারো বা এই ফরম্যাটেও লিখতে পারো, আই টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস π/6 ইন্টু আই। এরপরে এটা ফরম্যাটে তুমি ভেঙে দাও, তোমার যেটা আসবে সেটা অ্যান্সার আসবে। এটা তুমি আবার এই cos θ প্লাস i sin θ ফর্মুলায় ভেঙে দাও, তার মানে হচ্ছে cos π/6 মাইনাস i sin π/6, মানে অ্যাকচুয়ালি কত cos 30, মানে আলটিমেট হয়ে যাবে cos 30 মানে √3/2 মাইনাস i মানে হচ্ছে হাফ, তার মানে অ্যাকচুয়ালি √3 মাইনাস i বাই হচ্ছে 2 অ্যান্সার হবে। অপশন দেখবে √3 মাইনাস i বাই 2 আছে। ক্লিয়ার? আই থিঙ্ক জিনিস তোমাদের অনেকটাই আমি ক্লিয়ার করতে পেরেছি কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটা। তো আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা ভালো করে পড়ো, কারণ প্রত্যেকটা অঙ্কই তুমি দেখো যতগুলো করতে গেলাম প্রত্যেকটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টসটা আমার কিন্তু বিশাল এখানেতে অ্যাপ্লিকেবল হচ্ছে। এই জায়গাগুলো তোমরা কিন্তু মিস করো না, আর কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকো, আই থিঙ্ক তোমাদের দেখবে অনেকটাই ক্লিয়ারিটি আসবে। আর লোকাস দিয়ে অঙ্ক আমি তো এইখানেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে সব অঙ্কগুলো তোমাকে আমি বলতে পারবো না, যে একটা বেসিক একটা আইডিয়া আমি এখানেতে দিলাম, যাতে করে তোমাদের কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে একটা ব্রিফ কনসেপ্ট তোমাদের মধ্যে রিক্যাপ হয়। তো ফার্স্ট অফ অল পুরো থিওরিটিক্যাল অ্যাসপেক্টসগুলো মাথার মধ্যে তোমরা মানে রিক্যাপ করো, তারপর সেই প্রপার্টিগুলো তুমি অঙ্কতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। ওকে, আই থিঙ্ক দেখবে তোমাদের কোশ্চেন অ্যাটেম্প্ট করার মানে যে স্কিলটা আস্তে আস্তে ডেভেলপড হবে। ওকে, তো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।